নে খা। নাও বাচ্চা দাদা খাও। তুই এটা আমাকে দিচ্ছিস? হ্যাঁ, আমি তোমার মায়ের মতন না যে আমি একা একা খাবো। এই দাদা খাও। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. জানিস দাদা, কি আমি ভাবছিলাম চুলটা একটু ঠিক করবো। কি করবি? চুলটা একটু নকশা করে কাটবো। নকশা করে কাটবি? কি করবি? জেঠিমা, ও জেঠিমা! দাদা দেখ, সাড়া দিচ্ছে না। সাড়া দিচ্ছে না। দেখ এবার ঠিক সাড়া দেবে। মলিনা, এই মলিনা! এই, তোকে বারণ করা সত্ত্বেও আমার নাম ধরে ডাকছিস তুই? ওই তো নাম না ধরে ডাকলে তুমি তো সাড়াই দাও না। এবার থেকে নাম ধরেই ডাকবো। কি হয়েছে কি? ওই যে চুলে কি করে না, লম্বা লম্বা সোজা সোজা হয়ে থাকে, ওটাকে কি যেন বলে। ওটাকে বলে স্ট্রেটনিং, স্মুথিং। জানি না, ওই ক্যাটরিনা কাইফ করেছিল, ছবিতে আছে। ওটাকে কি বলে বলো না? আরে বললাম তো, স্ট্রেটনিং আর স্মুথিং বলে। ভাবছি আমি করাবো। বাবা, এদিক নেই তো ওদিক আছে, তুই চুলে স্ট্রেটনিং স্মুথিং করাবি? মা, ওটাকে কি বলে গো? দেখ দেখ, আমার ছেলেটা কত সরল, এসবের কিছুই বোঝে না। আর ওইটুকুনি একটা মেয়ে এই বয়সে ওইসব স্ট্রেটনিং স্মুথিং করাবে? অরল, হ্যাঁ, ওই ক্যাটরিনা কাইফের ছবিটা কে নিয়ে এসেছিল? ওটা তো বাচ্চাদের লুকিয়ে লুকিয়ে দেখছিল। ছোট জামা পরেছে আমার মতো, আমার যে ফ্রকটা ওরকম ফ্রকটা পরেছে করিনা। আর বড় লম্বা চুল করেছে, বাচ্চারা ড্যাব ড্যাব করে দেখছিল। তুমি জানো না? এই, তুই কি বলছিস রে? আমি সব জানি, সব জানি। আমি কাটাবো। দাদা, আমায় কাটিয়ে দিবি? এই, কত টাকা লাগবে জানিস? ৫-৬ হাজার টাকা লাগবে। আমার দাদা দেবে। দাদা অনেক টাকা, তোমার থেকে বেশি টাকা। কি? হ্যাঁ। আচ্ছা জেঠিমা, তোমার বরের রোজগার কত? তোমার বরের রোজগার বেশি নয়, তুমি বলেছো। জানি, আমার দাদা 40 লক্ষ টাকা আছে। চল দাদা, আমরা ভেতরে গিয়ে খাই, নাহলে এই শকুন নজর দেবে। কি বললি তুই? আমি শকুন? হ্যাঁ, ভাইটা শকুনি আর দিদিটা শকুন। কি বললি? মেরে মুখ ভেঙে দেবো বলে দিলাম, অসভ্য মেয়ে কোথাকার। হ্যাঁ, সত্যিও দেখেছি 40 লক্ষ টাকা আছে। ওরে এত বড় লোক! কত আর বড় লোকিপনা দেখাবে? হ্যাঁ, দেখ না, সব টাকা আমি ওদের থেকে ছিনিয়ে নেব, পাওয়াচ্ছি 40 লাখ টাকা। আমারই ঘরে বসে খাবে আর আমারই দাঁড়িয়ে উপড়াবে, সে তো আমি হতে দেব না। ও টাকা আমার অ্যাকাউন্টে ঢুকবে, এই আমি বলে রাখলাম।
ইয়েস ডক্টর কাঞ্জিলা বলুন, কি বলছেন? ওকে ওকে ডক্টর, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। চোখে জল নিয়ে আর কতদিন চলবেন? চম্পা, হ্যাঁ, চম্পা চামেলি দাস। শুনলাম আপনার ছেলে আইসিইউতে। আমার ছেলে আইসিইউতে। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ডায়ালিসিস শুরু করবে। চম্পা, আমার ছেলে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, না হলে মরে যাবে। বিশ্বাস করো, আমার ছেলে ছাড়া আমার জীবনের কেউ নেই, কেউ নেই আমার জীবনে, কেউ নেই। আমি তো আছি দত্ত সাহেব। আরে আমি হচ্ছে ভগবান আমাকে পাঠিয়েছেন ওই কিডনি আমি আপনাকে এনে দেবই। কিন্তু রাখি ছাড়া কারোর সাথে তোর কিডনি ম্যাচ করেনি। রাখিকেই এনে দেব? না না দত্ত স্যার, আপনি যদি রাখিকে নিয়ে বেশি ইমোশনাল হয়ে পড়েন তাহলে তো খুব মুশকিল আছে। আপনি বাঁচলে বাপের না, যদি আপনার ছেলেই না বাঁচে তাহলে আপনি কি করবেন? কি করবেন? চিরদিন ছেলের ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলবেন? কি করবো আমি? কি করবো আমি? ওই বাচ্চা মেয়ে কথা। উফ, আর কতবার বোঝাবো বলুন তো আপনাকে? সেদিনও তো আমি বোঝালাম। ও বাচ্চাটা মরুক, তাতে আপনার কি? আপনার নিজের ছেলে তো বাঁচবে। নিজের ছেলের কথা ভাবুন, আপনি তো বাবা আছেন। বাবু, আমি আমার ছেলের কথা ভাববো, আমি আমার ছেলের কথা ভাববো। আমি বাবা, আমি আমার চোখের সামনে আমার বাচ্চাকে এভাবে শেষ হয়ে যেতে দেবো না, শেষ হয়ে যেতে। কিন্তু একটা বাবা হয়, ওরকম একটা নিষ্পাপ ফুটে বাচ্চা মেয়ে এতটা সেলফিশ। হ্যাঁ, সেলফিশ হন, স্বার্থপর হন, একটু স্বার্থপর হন। শুনুন, আপনি ডাক্তারের সঙ্গে কথা বলুন, অপারেশনের ডেট ফিক্স করুন। ডাক্তার বলেছে সরস্বতী পুজোর পরে আমার ছেলের অপারেশন করতেই হবে। বাস, তবে তো হয়েই গেল। গেল মানে কি? কিভাবে হবে? সরস্বতী পুজোর দিন রাখি নিশ্চয়ই ঠাকুর দেখতে বেরোবে, আর সঙ্গে সঙ্গে আমি ওকে তুলে নেব আর সোজা হাসপাতাল। বুঝতে পেরেছেন? রিস্ক হয়ে যাবে না তো? বাচ্চাদের যদি কিছু হয়ে যায়? আরে কিছু হবে না, আর হলে হবে, আপনার কি আছে? আপনি আমাকে 1.5 কোটি দেবেন, কিডনি নেবেন, বাস খেল খতম, পয়সা হজম। মছলি ডুব গেলেছে। দাদা দেখ কি সুন্দর সুন্দর চুল। খুব সুন্দর। জেঠিমা কি একটা বললো না? ওই তো স্মুদিং আর স্ট্রেটিং। হ্যাঁ, দাদা আমায় নিয়ে যাবি? হ্যাঁ, তোকে নিয়ে যাব। রাস্তায় যা কাকুটা চুল কাটে সেরকম করে চুল কাটতে পারবে? কি জানি, তা তো জানি না বোন। তারা জেঠিমাকে জিজ্ঞাসা করি। জেঠিমা, ও জেঠিমা, এইভাবে হবে না। মলিনা, মলিনা। জিপ টেনে ছিঁড়ে নেবো তোর আমি, বদমাইশ মেয়ে কোথাকার। আর একবার যদি আমার নাম ধরে ডাকিস, তোর মা অব্দি আমার দিদি বলে ডাকতো। আচ্ছা বাবা, ঘাট হয়েছে মলিনা দি। মিনা দি? আবার দিদি বলছিস? তাতেও যাবে না। ঠিক আছে, মিসেস চ্যাটার্জি। এই চুপ, মিসেস চ্যাটার্জি বলবি না, জেঠিমা বলবি। এই বোন চুপ কর তো। জেঠিমা, ওই যে রাস্তায় যে ইটালিয়ান সেলুনটা আছে, ওখানে যে কাকুটা থাকে না, ও এরকম চুল কাটতে পারবে। স্মুদিং, স্ট্রেটিং। তার জন্য দামি দামি পার্লার আছে, সেখানে অনেক টাকা থাকবা।